জ্যোতিষে একটা খুব সুন্দর যোগ আছে। এটা খারাপ, এটা আবার খুব ভালো হিসাবে হতে পারে আপনার বার্থ চার্টে। সেটা হচ্ছে আপনার জন্মছকে যে তৃতীয় ঘরের যে অধিপতি, দ্য থার্ড লর্ড, যদি থার্ড লর্ড যদি ষষ্ঠ এবং অষ্টম ছাড়া বাকি সমস্ত ঘরের অধিপতি গ্রহের সাথে যদি পরিবর্তন যোগতে চলে আসে, ধরুন থার্ড লর্ড নাইনথে আছে, নাইনথ লর্ড থার্ডে আছে, থার্ড লর্ড ফিফথে আছে, ফিফথ লর্ড থার্ডে আছে, তাহলে যে যোগ তৈরি হয় তাকে বলে খল যোগা। এটা ভালো তখন হবে যদি বেনিফিট প্ল্যানেটের ইনফ্লুয়েন্সে যদি থাকে এবং ধানিয়োগা যদি তৈরি হয়, তাহলে এটা আপনি একজন ট্রেন্ড সেটার হতে পারে। আপনি একটা নতুন কোনো কিছু স্টার্ট করতে পারেন, যেটা হয়তো অন্যজনের পছন্দ হবে না। যারা ট্রেন্ড সেটার হয় তাদেরকে শুরুতে কেউ অ্যাপ্রিসিয়েট করে না, সেটা সবাই জানেন, ঠিক আছে? কারণ অন্টারপ্রিনারশিপ মেন্টালিটি থাকে তো। বাট অ্যাট দ্য সেম টাইম যদি এটা যদি মালেফিক ইনফ্লুয়েন্সে থাকে, তাহলে আপনি আপনার নিজের উন্নতির জন্য, নিজের সাকসেসের জন্য আপনি অনেক খারাপ কাজও করতে পারেন। এবং যদি D10 দশাংশের চেটে থাকে, তাহলে আপনি নিজের ক্যারিয়ারে কিন্তু অনেক খারাপ কাজও করতে পারেন, যেটা অন্যের তো পছন্দ হবে না, বাট অ্যাট দ্য এন্ড আপনার ডাউনফল নিয়ে আসতে পারে। এটা জেনারেলি বলা হয় যে আপনার বার্থ চার্টে যদি আপনার তৃতীয় পাত এবং ষষ্ঠ পাতে যদি একে অপরের যদি শত্রু যদি হয় এবং তারা যদি সামহাও যদি যোগ তৈরি করে কনজাংশনে অ্যাসপেক্টে, মিউচুয়াল অ্যাসপেক্টে, তাহলেও কিন্তু সেই যোগটা খুব একটা ভালো না। তাহলে বোঝায় যে আপনি আপনার নিজের অর্থ উপার্জনের জন্য বা সাকসেসের জন্য, আপনার পজিশনের জন্য আপনি কিন্তু অনেক কিছুই করতে পারেন, ঠিক আছে? আপনি সেই সীমা অবধি যেতে পারেন। আর ইউ গেটিং মাই পয়েন্ট? আমি কী বলার চেষ্টা করছি? তো খল যোগা যদি ম্যালেফিক ইনফ্লুয়েন্সে থাকে, তাহলে আপনার মধ্যে এই ক্যারেক্টারিস্টিক্স থাকবে। যদি নবমশের চার্টে যদি পান, তাহলে কিন্তু আপনি আপনার ম্যারেজের জন্য আপনি বহু দূর অবধি যেতে পারেন, যেটা অন্যের পছন্দ হতে নাও পারে। আপনি খারাপ পথে অবলম্বন করতে পারেন। যদি এটা বেনিফিক অ্যাসপেক্টে থাকে, তাহলে দেন আপনি ট্রেন্ড সেটার বা নতুন একটা কোনো কিছু সৃষ্টি করতে পারেন। শুরুর দিকে অসুবিধা হলে পরে আপনার সাকসেস আসবে।